প্রিয়তম হয়ে এসেছিলে আমার ঘরে, নবাবী করে গেলে তোমার তাণ্ডবে আমার জীবনটা হয়ে গেল বরবাদ। আর তুমি যে আমার ঘরে তুফান মেল চালিয়েছিলে সেটা আর কি বলবো। কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললাম পুরো ভিডিও দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার ঘরে কে এইরকম তাণ্ডব চালিয়েছিল আর আমার জীবনটা কেনই বা বরবাদ করে দিল আর নবাবের মতো নবাবী করে গেল 2 দিন আমার ঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালটা আমার যেভাবে শুরু হয়, ফজরের নামাজের পরে আমি আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক কিছু খাই, খালি পেটে যেগুলো খাওয়া দরকার, আদা রসুন, লেবু পানি, মধু। তো যাই হোক, আজকে হচ্ছে লেবু পানি দিয়েই সকালটা শুরু করেছি। কে কিভাবে সকালটা শুরু করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, শুরুতেই বলে দিলাম। আর এই তো আমাদের গাছের লেবু, কুসুম কুসুম গরম পানি, সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা লবণ পানীয় তৈরি করে ফেললাম। এখন আমি পুরো গ্লাসটাই খেয়ে নেব, আপনাদের ভাইয়াকে আর একটা গ্লাসে তৈরি করে দেব। যাই হোক, লেবু পানিটা খেয়ে সকালের নাস্তার জন্য রান্নাঘরে চলে এলাম। আজকে ভাত টাত কিছু রান্না করব না, যেহেতু ভাত রান্না করতে গেলে তার সাথে অনেক কিছু তৈরি করতে হয়, সেরকম কিছুই নাই। সামনে যেহেতু ঈদ, ফ্রিজও খালি হয়ে গেছে। অনেক দিন হলে আলু ভাজা করি না, ভাবলাম আজকে আলু ভাজা করি। আর আপনাদের ভাইয়াকে বলেছি জান্নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে 1 প্যাকেট আটার প্যাকেট নিয়ে আসবা। তো আটার প্যাকেট এখনও নিয়ে আসেনি, তার মধ্যে আমি আলুটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আর হচ্ছে এখন আলু ভাজা করে নেব, আর আটা নিয়ে আসলে রুটিটা বানানো শুরু করে দিব। তো এইভাবে আমার সকালটা শুরু হয়ে গেল গাইস। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন জিরা ফোড়ন দিয়ে দিব। আর হচ্ছে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, একটা পটল ছিল, সেই পটলটাও আমি আলু ভাজির সাথে মিক্সড করে দিয়েছি। আলু আর পটল একসঙ্গে ভাজলে কিন্তু অনেক মজা লাগে। মাঝে মাঝে আমি এভাবে, যেদিন আমার বাসায় ডাল হবে সেদিন আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা দুজন কুচি কুচি করে নেই। তো যে কথা শুরুতেই বলছিলাম, আমার ঘরে 2 দিন ভরা কে কে তাণ্ডব চালিয়ে গেল। এই যে দেখছেন ভদ্রশিষ্ট সুন্দর রিভান বাবু, এর ভিতরে যে আর একটা ক্যারেক্টার আছে সেটা আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। বাইরে গেলে সে একদম ফিট বাবু হয়ে যায়। এই দেখেন ঘরের ভিতরে আসার পরে সে কি কি করছে। সে কোনো সময় সোজা পথে যাবে না, সব সময় বাঁকা পথে যাবে। যেখানে গেলে সে ব্যথা পাবে সে সেখান দিয়েই চলাফেরা করবে বেশি। ওকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু ও আমার 2 দিন ঘরে যা করেছে এগুলো দেখে ভিডিও করেছি, আবার আপনাদের সাথে শেয়ার করতে না পেরেও ভালো লাগেনি। দেখেন তার কি অবস্থা। আমরা 4 জন মানুষ সব সময় কিন্তু তার পিছে পিছে থেকেছি। সে কোথা থেকে কোথায় যাচ্ছে, ধুলা অন্ধকার, মানে কিছুই বলার নাই। সে কখন যে কোথায় যাবে, কি করবে সেই একমাত্র জানে, আমরা কিন্তু কেউ কিছু জানি না। শুরুতেই কিন্তু বলেছি যে প্রিয়তমা হয়ে আমার ঘরে এসেছে, নবাবী করছে তার ইচ্ছা মতো, আর এমন তুফান মেল চালিয়েছে শেষমেশ আমার জীবনটাকে একদম বরবাদ করে দিয়ে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার ছোট ভাইয়ের ছেলে, এখন পরিচয় করে দিলাম, সে প্রচণ্ড দুষ্টু, বাইরে গেলে আবার শান্তশিষ্ট ভদ্রলোক। তো আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আলু ভাজা তো মোটামুটি রেডি, পাশাপাশি এর মধ্যে আপনাদের ভাইয়াও রুটি বানানোর জন্য আটা নিয়ে চলে আসছে। গরম পানি দিয়ে আটাটাকে খামির করে নিয়ে রুটি ভেজে নিচ্ছি। আজকে পরোটা রুটি দুটাই হবে, যে যেটা পছন্দ করে। সকালবেলা এই সমস্ত কাজকর্ম করতে করতে দেরি হয় নাই, দেরি হয়েছে রিভানের অ্যাক্টিভিটিস দেখে। সে সকালবেলায় চলে যাবে, তাই তাকে ছেড়ে দিতে মনটা কেমন কেমন করছিল। তার ওই সব তাণ্ডব দেখে আমাদের অনেক ভালো লাগছিল। আসলে বাচ্চারাই তো এরকম করবে, বাচ্চারা যদি এরকম না করে তাহলে কারা করবে বলেন তো। তো আলু ভাজাটা কিন্তু আমি একদম সিম্পলভাবে তৈরি করেছি, জিরা ফোড়ন দিয়েছি, তারপর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কুচি করা একদম সরাসরি, তারপরে একটু স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আস্তে আস্তে আলু ভাজাটাকে ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে আলু ভাজা। তো সবার কাছেই আলু ভাজাটা অনেক পছন্দ হয়েছিল, আমরাও মোটামুটি অনেক মজা করে রুটি পরোটা দিয়ে খেয়ে নিয়েছি।
সকালের নাস্তা টাস্তা মোটামুটি বানানো শেষ, খাওয়াও শেষ। তারপরে একটু চা বানিয়ে নিলাম। চাটা খাইলেই মোটামুটি সকালের পর্বটা শেষ হয়ে যাবে। এদিকে রিভান বাবু চলে যাবে, সে তার দাদুর বাসাতে চলে যাবে। আর দেখেন শান্তশিষ্ট ভদ্রলোক, তার তাণ্ডবে 2 দিন আমার অবস্থা খুব খারাপ। 2 দিন আমাদের কি সবারই শুধু ওর পিছনে পিছনে থাকতে হয়। আর এই যে সিঁড়ি দিয়ে সে একা একাই ছাদে উঠে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের রিভান বাবুর অ্যাক্টিভিটিস কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, রিভানের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।